সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছেন গৃহবধূ সোমা সরকার। এক্ষেত্রে বলতেই হয়, জীবনের চাকায় সংসারের বোঝা চাপিয়ে দিলে অনেক সময় তা যেন এগোতেই চায় না, তবু যেন হাল ছাড়তে নেই। জেদের ঘরে নিজেকে সঁপে দিয়ে কঠিন পথকে সরিয়ে সহজ করে নিতেই হয়। না পারলে যাবতীয় কষ্ট যন্ত্রণা সবই এসে মনের দরজাকে বন্ধ করে দেয়। ফলে সেই হার না মানা জেদকে সঙ্গী করে পথে টোটোর হ্যান্ডেলে হাত রেখে সংসারের হ্যান্ডেল ধরলেন উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের এক গৃহবধূ সোমা সরকার। কথায় আছে, যে ভাত রাঁধে সে চুলো বাঁধে। সে কথাই যেন মিলে গেল টোটো চালক সোমা সরকারের জীবনে। সংসারের হাল ধরতে ভালো রোজগার প্রয়োজন, তাই বাধ্য হয়ে টোটোর হ্যান্ডেলে হাত রেখে মাথা উঁচু করে পথে পথে যাত্রী নিয়ে ছুটছেন তিনি। কেননা তার সংসারের অবস্থা যথেষ্ট খারাপ। স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন, তাদের দুটো কন্যা সন্তান পড়াশোনা করছে। ফলে স্বামীর চিকিৎসার খরচ, সন্তানদের খাওয়া পড়ার খরচ সবই আছে, সেই সঙ্গে আছে সংসারের দৈনন্দিন খরচ। সব মিলিয়ে সেই খরচ চালানোর মতো অবস্থা নেই গৃহবধূ সোমা সরকারের। তাই এ নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে যান তিনি। একসময় তিনি ভেবেও বসেন, কোনো কাজ যদি নাই জোটে তাহলে টোটো চালাবেন তিনি। এ কথা বলা যত সহজ, করাটা তত সহজ নয়। কেননা সেই টোটো কিনতেও তো টাকা লাগবে, সেই টাকা তিনি কোথায় পাবেন? ফলে কারো কাছে না কারো কাছে তো হাত পাততেই হবে টাকার জন্য। সেটা তো আরো বিড়ম্বনার ব্যাপার। কিন্তু এভাবে শুধু শুধু ভাবনা করে দিন গুজরান করলে তো চলবে না। খুব দ্রুত একটা উপায় তো বের করতেই হবে। শেষটায় আর কি করা, সোমাদেবী ভেবেই ফেললেন ব্যাংক লোন নিয়ে টোটো কিনবেন। আর তা শুভস্য শীঘ্রম হিসেবে ভেবে ব্যাংকের সাথে যোগাযোগ করে লোন পেয়ে টোটো কিনে চালানো শিখে ফেললেন। তবে এ ব্যাপারে সোমাদেবী জানিয়েছেন, তার সেই শুরুটা মোটেই সুখকর হয়নি। কথা ওঠে, সরকার বাড়ির বউ রাস্তায় টোটো চালাবে নাকি? শুনে সবাই নাক সিটকেছিলেন এবং অনেকে আবার আড়ালে আবডালে খারাপ খারাপ কথাও বলেছেন তাকে। এদিকে নিজের সংসারের হাল তো নিজেই বুঝতে পারছেন সোমাদেবী। ফলে অত কথাকে গুরুত্ব দিলে তার তো সংসারই চলবে না। এমনটা বুঝতে পেরে ঘরের ও বাইরের লোকেদের ওই সমস্ত কথাকে গুরুত্ব না দিয়ে তিনি টোটোর হ্যান্ডেলে হাত রেখে সংসার বাঁচাতে সোজা নেমে গেলেন রাস্তায়। তবে এই রাজ্যের অনেক এলাকায় মহিলারাও কিন্তু টোটো চালিয়ে সংসার প্রতিপালন করে আসছেন। আর এতে লজ্জা কেন? এ তো রোজগারের অন্যতম স্বাধীন জায়গা। তাছাড়া ভালো যে কোনো কাজকে ছোট বলে মনে করতে নেই। তবে পথে নামলেই তো আর মুড়ি মুড়কির মতো অর্থ আসে না, এতে অনেকটা সময় লাগে। ফলে ব্যাংক লোন নেওয়ায় সেই টাকা রোজগার থেকে দিতে না পারায় ব্যাংক থেকে টোটো নিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে সোমাদেবীকে। সে কথা শুনে মুষড়ে পড়েছেন তিনি। কেননা ঘরে ক্যান্সার আক্রান্ত স্বামী কল্যাণ সরকার, আছে 2 কন্যার খরচ। ফলে রোজ বাড়ির কাজ সামলে বছর 40-এর সোমাদেবী টোটো চালাতে বের হন রোজগারের আশায়। তিনি বের হন লেবুথালি ও কাটাখালির উদ্দেশ্যে। তবে সোমাদেবীর এমন সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক আতিয়ার রহমান গাজী। এর পাশাপাশি টোটো চালক সোমাদেবী জানান, তার এই কঠিন সময়ে কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা পাশে এসে সহযোগিতা করলে উপকৃত হবেন তিনি। তা না হলে তার ওই সংসার হয়তো সমাজের বুক থেকে ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। স্বামী অসুস্থ হয়ে যাওয়ায় সংসার না চলার জন্য আমাকে ছোট হ্যান্ডেল ধরতে হয়েছে। হ্যাঁ, কি করব, ছেলে মেয়ে পড়াশোনা আছে, স্বামীর চিকিৎসার খরচ আছে। হ্যাঁ, সেই সব চালানোর জন্যই আমাকে টোটো হ্যান্ডেলটা ধরতে হয়েছে। 7 বছর অসুস্থ হওয়ার পরে সংসার অচল হয়ে যায়। এই মতো অবস্থায় যদি কেউ সরকার কিংবা কোনো সংস্থা যদি সাহায্য করে তাহলে আমরা উপকৃত হব।